ও গাঙ্গুলিদা, আরে আমার নাকি তেল খুব বেড়ে গেছে, ডাক্তারবাবু তো জবাবই দিয়ে দিয়েছে আর যদি তেল খাও কিছুদিনের মধ্যেই বিনা রকেটে ওপরে চলে যাবে। তো কিছু একটা উপায় হবে? হবে না মানে এমন রান্না দেখিয়ে দেবো 100 গ্রাম তেলে 2 মাস। তো ওই 100 গ্রাম তেলটাও কি খেতে হবে? আরে ধুর তুরি, ওটা খালি কানের ফুটোতে আর নাবির ফুটোতে লাগাবা। তো বিনা তেলে রান্না হবে নাকি? টেস্ট হবে? আরে তোমার নিম গোষ্ঠী 14 গোষ্ঠী মিলিয়ে যত মেম্বার আছে সব কটারে ধরে নিয়ে এসে এটা খালি খাওয়া, যদি ধরতে পেরে যাও এর মধ্যে তেল নেই, টেস্ট খারাপ, তোমরা আমাকে যা যা খারাপ প্রাইস দেবো আমি নিয়ে নেবো। তবে একটা কথা আগে থেকে বলে রাখি, আমাদের পাড়ায় একটা লাইট পোস্টের খুব শরীর খারাপ, সাপ্লাই থেকে ডাক্তাররা এসছে, ট্রিটমেন্ট চলছে, এই জন্য আমার রান্নাঘরের হ্যালোজেন পাইপ লাইট সব একদম দুঃখের চোটে চোখ বন্ধ করে বসে আছে। এই জানলার আলোতেই যা করার করব, দেখতে না পেলে দাদুর হাই পাওয়ারের চশমাটা দয়া করে পরে নিও। তাহলে রান্নাটা চালু করে দিই। বিনা তেলে রান্না করতে গেলে প্রথমে আগে 1 থেকে 1.5 চামচ মতন জিরে ভালো করে ভেজে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে রেখে দাও। এবারে কি সবজি রান্না করতে চাও দেখো, যা সবজি তোমার ইচ্ছা। এখানে আছে সিম, বিনস, আলু, মটরশুঁটি, বাঁধাকপি। এটাতে দিয়ে আগে প্র্যাকটিস করে নাও, তারপর তোমার যা খুশি দিয়ে বানাবা। সব সবজিগুলোকে এরকমভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখো। এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে পেছনটা গরম করো। গরম হয়ে গেলেই আমরা প্রথমে তেল দিই, তারপরে ফোড়নে জিরে। এখানে তেল নাই, জিরে দিয়ে দাও। 1/2 চামচ মতো জিরে দিয়ে এটাকে একটু ভাজো, ফ্লেমটা লো মিডিয়াম। যেই জিরেটা ভাজা হয়ে যাবে, এবার জিরে যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দাও মিডিয়াম সাইজের টমেটো কুচি 2টো। এখনই এর মধ্যে দিয়ে দাও 1 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। এবার টমেটোকে তাড়াতাড়ি গলাতে গেলে নুন লাগবে, তাহলে পরিমাণ মতো নুন আর বাদ বাকি সব মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা একটুখানি, আর ধনে গুঁড়ো 1 চামচ। এবার নাড়িয়ে চাড়িয়ে খালি টমেটোটাকে গলাও। যদি মনে করো যে মশলাটা কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে, অল্প অল্প জল দিয়ে নাড়াও। 2-3 মিনিট পরেই দেখতে পাবা টমেটো গলে একদম কাদা কাদা হয়ে গেছে। দেখে কেউ বুঝতে পারবে না ওতে তেল নেই। একটুখানি জিভে লাগিয়ে টেস্ট করে দেখো, একেবারে হেভি টেস্ট। বাস, এবারে যা যা সবজি পোস্টমর্টম করে রেখেছিলাম সব ঢেলে দাও। এবারে মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দাও। এবারে মিডিয়াম লো ফ্লেমে ঢাকনা। খানিকক্ষণ পরেই তো এই সবজি চাষ করতে গিয়ে যা জল দেওয়া হয়েছিল সব পার করে দেবে। ভালো করে একবার উপর নিচ করে দিয়ে টেস্ট বাড়ানোর জন্য হালকা করে একটু চিনি আর ওই ভাজা জিরে গুঁড়োটা ছড়িয়ে দাও। আবার ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে ঢাকনা। এইভাবে মাঝে মাঝে ঢাকনা তুলে বন্ধ করে পুরোটা সেদ্ধ করতে হবে। দরকার পড়লে সামান্য একটু জল দিতে পারো। এইভাবে একবার রান্না করে দেখো, বড় বড় রান্নার মহাপুরুষরাও খেয়ে বুঝতে পারবে না এর মধ্যে তেল নেই, এতটাই টেস্ট। যখন এরকম ভাবে আলু ফালু সব সেদ্ধ হয়ে যাবে মানে তো তরকারি পুরো রেডি। এবার খালি সেন্ট বাড়ানোর জন্য 1 চামচ গরম মশলা আর সামান্য একটু ধনে পাতা কুচি, বাস ভালো করে মিশিয়ে দিয়ে নামিয়ে দাও। একবার খালি এরকম ভাবে বানিয়ে নিজে খেয়ে আর কাউকে খাইয়ে দেখো। পৃথিবীতে এখন পর্যন্ত কোনো হনুর এরকম আবির্ভাব হয়নি, এর টেস্টকে বলে দেবে 0% অয়েল। আর মাঝে মাঝে যদি এরকম ভাবে বানিয়ে খেতে পারো, পেটের ভেতরে সব ঠিক হয়ে যাবে, যত আছে কয়েল। যেমন স্বাস্থ্যকর তেমন টেস্টি।